ভারত ও ইসরায়েল এক নতুন কৌশলগত যুগে প্রবেশ করেছে। মঙ্গলবার ৪ নভেম্বর দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও দৃঢ় করতে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ভারত আমাদের পাশে ছিল, আমরা তা চিরকাল স্মরণ করব। ভারতের বন্ধুত্ব ও সমর্থনের জন্য ইসরায়েলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তেল আবিবে অনুষ্ঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বৈঠকে স্বাক্ষরিত এই চুক্তি দুই দেশের যৌথ প্রতিরক্ষা উদ্যোগ, প্রযুক্তি বিনিময়, প্রশিক্ষণ ও গবেষণা উন্নয়নের নতুন অধ্যায় খুলবে। বিশেষ গুরুত্ব পাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং আধুনিক অস্ত্র প্রযুক্তি। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধুই অস্ত্র বা সরঞ্জামের চুক্তি নয়, বরং ভবিষ্যতের স্বনির্ভর সামরিক উৎপাদনের পথ খুলে দেবে। ভারত ইতিমধ্যে ইসরায়েলের কাছ থেকে নজরদারি ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও ড্রোন সহায়তা পেয়েছে। উভয় দেশ সন্ত্রাসবাদের চ্যালেঞ্জের একক কাজ করছে। গিডিয়ন সার বলেন, আমরা আমাদের গোয়েন্দা তথ্য, প্রতিরক্ষা প্রযুক্তি ভাগাভাগি করতে প্রস্তুত। সাক্ষাৎকারে তিনি মোদি ও নেতানিয়াহুর সম্পর্ককে উন্মুক্ত কৌশলগত হিসেবে বর্ণনা করেছেন এবং বলেন, ভারত ভবিষ্যতের প্রতীক আর ইসরায়েল আঞ্চলিক শক্তি, আমরা একসাথে বড় কিছু করতে পারব। আগামী বছর ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে ইসরায়েল উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাবে।